সাফা এবং মারওয়ার মধ্যবর্তী একটি ঢালু জায়গা আছে, নিচু জায়গা, যেটা এখন প্রযুক্তির মাধ্যমে তার নিচুটাকে কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই সময়ে ছিল অনেক নিচু, আর পাহাড় দুটো ছিল অনেক উঁচু। এতটাই নিচু ছিল যেই নিচুতে যাওয়ার পরে কাবা শরীফ দেখা যেত না। এইভাবেই তো ছিল। এখন কাবা যেখানে আছে আর সাফা মারওয়ার সাই করার জায়গাটা যেখানে আছে এভাবেই ছিল। এর আরো কাবা অতিক্রম করে মসজিদে হারামের যে পিছন সাইড, অর্থাৎ পূর্ব পাশ, আবু জেহেলের বাড়ি যেদিকে, নবীজির বাড়িটা যেখানে ইসলামিক লাইব্রেরি হয়েছে, এর ডান পাশেই তো জমজম। বর্তমান প্রযুক্তির মাধ্যমে এই পানিকে টেস্ট করা হয়েছে, বিন্দু মাত্র কোনো ধরনের কোনো প্রবলেম এই পানিতে নাই বলে জবাব উত্তর প্রদান হয়েছে। প্রযুক্তি বলে দিয়েছে কিয়ামত পর্যন্ত এই পানি বিশুদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন, কিন্তু এই পানি খাওয়ার ধরন হিসেবে যেহেতু পেরেশানির মধ্য দিয়ে এই পানি বিবি হাজেরা পেয়েছিলেন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানি পান করার, আবে জমজমের পানি পান করার মুস্তাহাব একটি নিয়ম শিক্ষা দিয়েছেন, সুন্নাত একটি নিয়ম শিক্ষা দিয়েছেন। সেটি হচ্ছে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে এই আবে জমজমের পানি পান করা। সূরাতুল আনআমে আল্লাহ তাআলা বলেছেন, ফীহি আয়াতুম বাইয়িনাত। মক্কাতুল মুকাররমায় নিদর্শন সমূহ আছে, এর মধ্যে মাকামে ইব্রাহিম, আবে জমজম, হজরে আসওয়াদ, সাফা মারওয়া, এগুলো মক্কার একেবারে খুব নিকটে, কাবার খুব নিকটে। তো গত সপ্তাহে আমরা সংক্ষিপ্তভাবে মাকামে ইব্রাহিমকে কেন্দ্র করে কিছু কথা আমরা শুনেছি। এই সপ্তাহে যে আয়াত তিলাওয়াত করা হলো, এই আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়া, সাফা এবং মারওয়া দুটি পাহাড়, এই দুটি পাহাড়ের নামকে কেন্দ্র করে আল্লাহ তাআলা নিশ্চয়তা প্রদান করে বলছেন, অবশ্যই সাফা এবং মারওয়া মিন শাআইরিল্লাহ, হজের বিধানের একটি বিধান। সাফা মারওয়ার সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী বিবি হাজেরা এবং তেনার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তেনাদের সাথে সাফা মারওয়ার গভীর সম্পর্কে এই ইতিহাস। সাফা মারওয়ার ইতিহাসের সাথে মা এবং পুত্র বিবি হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালাম, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা, মা, ছেলে, তিন জনের ধৈর্যের পরীক্ষার একটি বাস্তব উদাহরণ, একটি বাস্তবতা, যার নাম হচ্ছে সাফা এবং মারওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার প্রথম স্ত্রী ছিলেন বিবি সারা, जिनार कोनो सन्तान छिलो ना।
তিনি পছন্দ করে বিবি হাজরাকে বিবাহ করে দিয়েছিলেন। কিছুদিন যাওয়ার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তিনার জীবনে অনেক মুনাজাত করেছেন সন্তান সন্ততির জন্য। কুরআনুল কারীমের সূরাতুস সাফফাতে আছে তিনি দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা এক পর্যায়ে তিনার দোয়ার এই আকুতি মিনতির মধ্য দিয়ে আল্লাহ পাক বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে সহনশীল, ভদ্র, সাবলীল, যোগ্য একজন আল্লাহ প্রেমিক পুত্র সন্তানের সুসংবাদ প্রদান করলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮০-৮২ মতো হয়ে গেছে। সেই বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে পেয়ে খুশিতে বাগবাগ। কিন্তু ওই খুশির মধ্য দিয়ে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বললেন, এক মশক পানি আর কিছু খেজুর খাবার হিসেবে দিয়ে আপনি আপনার দ্বিতীয় স্ত্রী এবং আপনার সন্তান, আপনার দ্বিতীয় স্ত্রী বিবি হাজরাকে এবং আপনার সন্তান ইসমাঈল দুধের সন্তান, এই মা এবং সন্তানকে কাবার নিকটবর্তী ফারান মরুভূমিতে রেখে আসুন। ফারান মরুভূমিতে রেখে আসুন। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহ পাকের এমন এক খলিল, যিনি জীবন বাজি লাগিয়ে আল্লাহ পাকের বিধান শুধু মানতেন না, বরং সেটাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে তিনি কাজ করেছেন। সত্যি তিনি সওয়ারিতে আরোহণ হয়ে বিবি হাজরাকে এবং পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে ফারান মরুভূমিতে পৌঁছে গেলেন। এমত অবস্থায় সাথে ছিল এক মশক পানি। তৎকালীন জামানায় আমরা এখন যেমন আমরা জগ ব্যবহার করি কিংবা পানির বোতল জাত হয়, ঠিক অনুরূপ ভাবে তৎকালীন জামানায় চামড়ার ব্যাগের মতো চামড়ার থলে এমন একটা কিছু, যেটা দেখতে বর্তমান কোথাও ব্যথা হলে গরম পানির সেক দেওয়ার জন্য যে প্যাকেট পাওয়া যায়, এটার মতো সাইজে, এর চাইতে আরো বড়। ধরা যেতে পারে হয়তো 2 লিটার কিংবা এর কম বেশি পানি সেই থলে বা ব্যাগের মধ্যে ধরবে, যেটা চামড়া দিয়ে বানানো। এমন এক মশক, যেটাকে বলা হয় মশক, এক মশক পানি আর কিছু খেজুর খাবার হিসেবে দিলেন। আবার সেখানে বাবা থাকতে পারবে না, ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার থাকার কোনো অনুমতি নেই। এই ঘটনাটি স্মৃতি বিজড়িত হয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম নির্দ্বিধায় একাগ্র চিত্তে কলিজার টুকরা দুধের সন্তানকে এবং তার মামা বিবি হাজরাকে রেখে যখন চলে আসবেন, স্ত্রী ও স্বামীর এত অনুগত ছিল
স্বামী কোথায় নিয়ে যাচ্ছেন, কাজটা কতটুকু সঠিক বেঠিক, এগুলো কোনো তর্ক বিতর্কে তিনি যান নাই। বরং তিনি শুধুমাত্র যখন ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে আসেন ফারান মরুভূমিতে মা এবং সন্তানকে, তিনি তখন বললেন, পয়গম্বর আল্লাহর খলিল প্রাণের স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যে কাজটি করলেন এটা কি আল্লাহর হুকুমে করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নাড়িয়ে ইশারা দিয়ে বললেন, হ্যাঁ। স্ত্রী বিবি হাজরা ইসমাইল আলাইহিস সালামের মা বললেন, ইদান লা ইউদাইয়ানা, সুতরাং আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম প্রাণের স্বামী যদি আল্লাহর হুকুমে আমাদের দুজনকে এই ফারান মরুভূমিতে, যেখানে নেই কোনো গাছপালা তৃণলতা, নেই কোনো পানির সন্ধান, নেই কোনো আগুন, নেই কোনো ফলমূল, নেই কোনো খাবার এবং রিস্কের ব্যবস্থা, নেই কোনো লোকালয়, এই নির্জন এক জায়গায় আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, আপনি কোনো টেনশন করবেন না, যেহেতু এটা আল্লাহ পাকের একটি বিধান, আল্লাহ পাকের একটি হুকুম, সুতরাং আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। কয়েকদিন যাওয়া মাত্রই পানি শেষ হয়ে গেল, খেজুর শেষ হয়ে গেল, অনাহার অনাহারে দিন কাটছে, অভাবে দিন কাটছে, হাতে জোর থাকলেও কাজ করার কোনো সুযোগ নেই, কারণ কাজের কোনো ওয়াই নেই, কাজের কোনো প্রেক্ষাপট নেই, যেখানে মা এবং ছেলে ব্যতীত আর কেউই তো নেই। তবে ছিল একটি জিনিস, সেটি হচ্ছে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ তো এমন ঘর যেটি হচ্ছে আল্লাহ পাকের খাজানা বলা যেতে পারে, যেখানে সর্বপ্রথম রহমত অবতরণ হয়, আর সেখান থেকেই গোটা পৃথিবীতে সেটাকে বন্টন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বিবি হাজেরা তিনি খোদার যন্ত্রণায় অনাহারে থাকতে থাকতে এক পর্যায়ে বুকের দুধগুলো পর্যন্ত শুকিয়ে গেল। পর্যায়টা এমন হলো, সন্তানকে দুধ পান করানোর সুযোগ পর্যন্ত তা থেকে তিনি বঞ্চিত হয়েছে। এবার সন্তানের মায়া, সন্তানের এই কষ্ট, সেটা তো মার চোখে সহ্য করার মতো নয়। তিনি বেরিয়ে গেলেন পাগল পারা হয়ে, তো অন্তত একটু পানির ব্যবস্থা করা যায় কিনা। পানি খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখেন পাহাড়ের উঁচুতে পানির ঝর্ণা বইতেছে, এমন একটা দৃশ্য। সেই পাহাড় ছিল সাফা এবং মারওয়ার দুই পাহাড়, কিন্তু মূলত সেটা কোনো পানি ছিল না। তিনি আকাঙ্ক্ষা এবং আশা ভরা মন নিয়ে সাফা পাহাড়ের উপত্যকায় উঠে গেলেন। সাফা পাহাড়ের উঁচু জায়গায় উঠতে লাগলেন। নিকটবর্তী হওয়ার পরে দেখলেন এটা তো হচ্ছে পাহাড়ের দৃশ্য। রোদ পাহাড়ের মধ্যে পড়ে, সূর্যের কিরণ পড়ে, দূর থেকে যেন মনে হচ্ছে এটি হলো পানির ঝর্ণা, কিন্তু কাছে দেখলেন যে না, এটা তো পাহাড়ের পানি মতো দেখা যায় এমন দৃশ্য। একবার গেলেন সাফায়, সাফা থেকে তাকালে মনে হয় মারওয়ায় পানি আছে। আবার পাগল পারা হয়ে গেলেন মারওয়ায়,
মারোয়ায় গেলে আমার মনে হয় সাফাই পানি আছে, মারোয়া থেকে আবার আসেন, সফা থেকে মারোয়া, মারোয়া থেকে সফা, এইভাবে করে তিনি 7 বার আসা যাওয়া করলেন। এই সফা এবং মারোয়ার মধ্যবর্তী একটি ঢালু জায়গা আছে, নিচু জায়গা, যেটা এখন প্রযুক্তির মাধ্যমে তার নিচুটাকে কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই সময়ে ছিল অনেক নিচু, আর পাহাড় দুটো ছিল অনেক উঁচু। এতটাই নিচু ছিল যেই নিচুতে যাওয়ার পরে কাবা শরীফ দেখা যেত না। এইভাবেই তো ছিল। এখন কাবা যেখানে আছে আর সাফা মারওয়ার সাই করার জায়গাটা যেখানে আছে এভাবেই ছিল। এর আরো কাবা অতিক্রম করে মসজিদে হারামের যে পিছন সাইড, অর্থাৎ পূর্ব পাশ, আবু জেহেলের বাড়ি যেদিকে, নবীজির বাড়িটা যেখানে ইসলামিক লাইব্রেরি হয়েছে, এর ডান পাশেই তো জমজম। তো বিবি হাজেরা যখন সাফা এবং মারওয়ায় পানির সন্ধানে তিনি পেরেশানির মধ্যে ছিলেন, ওই গর্ত জায়গাটার মধ্যে নিচু জায়গায় যখন তিনি গমন করতেন, তখন আবার সেই টেনশন করতেন যে সন্তান দেখা যাচ্ছে না এবং কাবাও দেখা যাচ্ছে না। সেই সময় তো কাবা শরীফ তার সঙ্গী এবং সেটা আল্লাহর ঘর। যদিও মানুষ নাই, গাছপালা, তৃণলতা, এগুলা কিছুই ছিল না। বিবি হাজেরা তখন ওই জায়গাটাকে দ্রুত পার হয়ে যেতেন। কিসের পেরেশানি? সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় কিনা। বাকি জায়গাগুলোতে সন্তানকে দেখা যায়, কাবা দেখা যায়, একটা ভরসা করা যায় আল্লাহর উপর। তো বিবি হাজেরা এখন যে চিহ্ন করা আছে সবুজ বাতির জায়গাটুকু, গ্রিন লাইট যেখানে দেওয়া আছে, সেই নির্দিষ্ট জায়গাটুকু অনেক ঢালু ছিলেন। সেই জায়গাটা বিবি হাজেরা দৌড়ায়া পার হতেন, যার জন্যই হজের বিধানের যে সাই করার হুকুম আছে, সেই বিধানের মধ্যে বিবি হাজেরা সেখানে কষ্ট করেছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন, বাচ্চার জিম্মাদারি পালনের জন্য, সন্তানের জিম্মাদারি পালনের জন্য ওই ভয়ঙ্কর জায়গাটা তিনি দ্রুত পার হতেন, যেন আমার সন্তানের কোনো ক্ষতি না হয়ে যায়। এটা আমার কাছে এক আমানত। এইটুকু আল্লাহ পাকের কাছে, এই দৃশ্যটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো, পছন্দনীয় হলো। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নারীদের জন্য হজের বিধানে সাই করার সময় ওই জায়গাটা স্বাভাবিকভাবে হাঁটার হুকুম দিয়ে দিলেন, আর পুরুষরা সেই জায়গায় হাঁটেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় দৌড়ান নাই, যার জন্য পুরুষদের জন্য ওই জায়গাটা রমল করতে বলা হয়। বিবি হাজেরা তিনি ওই জায়গায় দৌড়িয়েছেন। সুতরাং উপহার হিসেবে কিয়ামত পর্যন্ত সমস্ত নারীদের জন্য ওই জায়গায় দৌড়িয়ে পার হওয়াকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। আর পুরুষদের জন্য নিদর্শন হিসেবে কিয়ামত পর্যন্ত যত পুরুষ হজ করতে যাবে, ওমরা করতে যাবে, তাদের জন্য ওই জায়গাটুকু দৌড়ে পার হওয়া তাদের জন্য নির্দিষ্ট এক বিধানে আল্লাহ পাক পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। কেউ কেউ ব্যাখ্যা করেন তিনি যেমন সন্তানের দিকে ওই জায়গাটুকুতে এসে সন্তানের জন্য পেরেশান হয়ে যেতেন, ঠিক অনুরূপ ভাবে তিনি ওই নিচু জায়গায় বরাবর এসে কাবা শরীফের জন্য তিনি পাগল দেওয়ানা হয়ে যেতেন যে বাইতুল্লাহ দেখা যাচ্ছে না। এই চেষ্টার মধ্য দিয়ে তিনি অপারগ হয়ে, ব্যর্থ হয়ে সেখান থেকে চলে আসলেন আল্লাহ পাকের কাছে, সাহায্য চাইলেন। রব, সাফা আমাকে পানি দিতে পারে না, মারওয়া আমাকে পানি দিতে পারে না, পানি দেওয়ার মালিক আপনি, আপনি নির্জনে পানি দিতে পারেন, মরুভূমিতে পানি দেওয়ার
যোগ্যতা আপনার আছে, সেই সিফাত আপনার আছে, সেই গুণ আপনার আছে, আপনার ভান্ডারে কোনো কিছুর কমতি নেই। সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরাইল আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার পা কিংবা ডানা দিয়ে একটা খোঁচা দাও জমিনের মধ্যে, আর সেখান থেকে পানির ঝর্ণা যেন প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। বিবি হাজেরা বাচ্চার কাছে এসে দেখলেন বাচ্চা পা নাড়াচ্ছে, হাত পা নাড়াচ্ছে, পায়ের গোছা, পায়ের মুড়ু একটা গর্ততে নড়াচড়া করছে, যে গর্ত দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, পানি বেরিয়ে আসতেছে, পানির ঝর্ণা, এত পরিমাণে পানি। বিবি হাজরা বললেন, জমজম। জমজম মানে হচ্ছে থামো থামো। এই জমজম কথাটি যখন বললেন, সাথে সাথে পানি তা স্থির হয়েছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমার বান্দিকে জানায়া দাও সে যেন এটাকে ভাত দেয়। তিনি তখন পাথর দিয়ে চতুর্পাশে ভাত দিলেন। মুফাসসিরিনগণ বলেন, পানির পরিমাণ এত বেশি ছিল, ওই ঝর্ণা দিয়ে পানি এত বেশি প্রবাহিত হতো, যদি বিবি হাজেরা তখন পাথর দিয়ে ভাত না দিতেন তাহলে গোটা পৃথিবী প্লাবনে পরিণত হয়ে যেত। এত পানি। জিবরাইল আলাইহিস সালাম বিবি হাজেরাকে বললেন, আপনি অনেক ক্ষুধার্ত, আপনার বুকে দুধ শুকিয়ে গেছে, আপনার সন্তান খাবার পাচ্ছে না, আপনার এই ধৈর্য, আপনার এই দোয়া, সন্তানের প্রতি এই দায়িত্ব এবং আল্লাহর প্রতি এত গভীর ভালোবাসা এবং ভরসাকে স্থির করা, এটা আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় মনে হয়েছে। আল্লাহ এমন এক পানির ঝর্ণা এখানে প্রবাহিত করলেন যা কিয়ামত পর্যন্ত প্রবাহিত হতে থাকবে, আপনি কোনো টেনশন করবেন না। এবং এটা গোটা পানি জগতের সবচেয়ে শ্রেষ্ঠতম পানি। আপনি এই পানি পান করুন, আপনি এই পানি দিয়ে গোসল করুন, আপনার সন্তানকে গোসল করান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি যখন এই পানি দিয়ে গোসল করলেন, সাথে সাথে তিনার আগের সৌন্দর্যতা তিনার শরীরের মধ্যে ফিরে আসছে, এর চাইতে আরো হৃষ্টপুষ্ট তিনি হয়ে গেলেন। এই পানি পান করার পরে তিনার শরীরে সাথে সাথে শক্তি যোগালো এবং সাথে সাথে তার বুকে দুধ চলে আসলো। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যেই এই জমজমের পানি দ্বারা আল্লাহ তাআলা মা এবং পুত্রকে, সন্তানকে আল্লাহ পাক শক্তিশালী বানিয়ে দিলেন, তাদেরকে সামর্থ্যবান বানিয়ে দিলেন। এবার পানির ব্যবস্থা হয়ে গেল, কিন্তু শুধু পানি দিয়ে কি হবে? পানি পান করে করে তিনারা সময় কাটাচ্ছেন। এটা এমন এক পানি, আবে জমজমের পানি। বর্তমান প্রযুক্তির মাধ্যমে এই পানিকে টেস্ট করা হয়েছে, বিন্দু মাত্র কোন ধরনের কোন প্রবলেম এই পানিতে নাই বলে জবাব উত্তর প্রদান হয়েছে। প্রযুক্তি বলে দিয়েছে কিয়ামত পর্যন্ত এই পানি বিশুদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন, কিন্তু এই পানি খাওয়ার ধরন হিসেবে যেহেতু পেরেশানির মধ্য দিয়ে এই পানি বিবি হাজেরা পেয়েছিলেন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানি পান করার, আবে জমজমের পানি পান করার মুস্তাহাব একটি নিয়ম শিক্ষা দিয়েছেন, সুন্নাত একটি নিয়ম শিক্ষা দিয়েছেন। সেটি হচ্ছে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে এই আবে জমজমের পানি পান করা। এই ধারাবাহিকতা, এই নিয়ম, এই কানুন, এই চিত্র, এই ধরন এখনো বর্তমান পৃথিবীতে বিদ্যমান। আল্লাহ পাকের কি খেলা, আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহ তাআলা কেমন ভাবে সাজাচ্ছেন।
এখন পানি পান করার মধ্য দিয়ে সময় কাটতেছে। এমত অবস্থায় বিবি হাজেরা তো দিন কাটাচ্ছেন, সময় কাটাচ্ছেন। ইয়েমেন থেকে আগত কিছু বিত্তশালী মানুষ, যাদের কাছে টাকা ছিল, পয়সা ছিল, তারা সামর্থ্যবান ছিলেন, কিন্তু তাদের আবার আরেক রকমের সমস্যা ছিল। সেটা হচ্ছে তাদের কাছে টাকা আছে, পয়সা আছে, কিন্তু ব্যবসা করার, বাণিজ্য করার মতো কোনো সিস্টেম নেই। তিনারা খোঁজাখুঁজি করতে লাগলেন এই টাকা কোথায় কিভাবে কাজে লাগানো যায়। খুঁজতে 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 সফর করতে করতে এক পর্যায়ে মক্কা এলাকায় এসে গমন করলেন। এক পর্যায়ে তারা পানির পিপাসায় পিপাসিত হয়ে গেল। হঠাৎ করে দেখে একটি পাখি দেখা যায় ওই এলাকায়। যে পাখি যেখানে থাকে, যে এলাকায় থাকে, নিশ্চিত ওই এলাকায় পানি থাকে। তখন তাদের দার্শনিক যারা ছিল, বুদ্ধিমান যারা ছিল, ওই সমস্ত ব্যক্তিরা বলল, এই পাখি যেহেতু এই এলাকায় আছে, সেহেতু অবশ্যই এলাকায় পানি আছে, আসো আমরা পাখির অনুসারী হই। পাখি যে গাছ যেখান থেকে যেখানে যায়, আমরা তার অনুসারী হয়ে তার পেছনে পেছনে যাই। যে যে সত্যি পাখির সাথে সাথে যে পেয়ে গেল, তারা বিবি হাজেরাকে, ইসমাইল আলাইহিস সালামকে এবং আবে জমজমের সেই কূপকে। সুবহানাল্লাহ। কিন্তু আবে জমজমের সেই কূপের মালিক তো তারা না, মালিক যিনি, তিনি হচ্ছেন বিবি হাজেরা। আর তারা ছিল বিদুর্মী। তারা যে বলে, মা আমাদেরকে একটু পানি পান করাবে। বিবি হাজেরা বলে, হ্যাঁ তোমরা পিপাসিত অবস্থায় আসছো, পানি পান করাবো, তবে এটা আল্লাহ পাকের এক নিদর্শন, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এক নির্ধারিত এক ভালোবাসা, এবং আমি অনেক কষ্ট ক্লেশ পার করে আমি পরীক্ষার বিনিময় হিসাবে আমি এই পানি পেয়েছি। এটার মালিক আমি, এটার মালিকানা দিন আমার মধ্যে। সুতরাং আমার একটা শর্ত আছে, তোমরা তৃপ্তির সাথে পানি পান করতে পারবে, তবে শর্ত হচ্ছে তোমাদেরকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরে চমৎকার করে বলুন সুবহানাল্লাহ। বিবি হাজেরার সুহবতে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে পানি পান করলেন। এবার তারা বিবি হাজেরার সাথে কথোপকথন করলেন, আমাদের কাছে টাকা আছে, পয়সা আছে, এগুলো সব আছে, এমত অবস্থায় আমরা এগুলো কাজে লাগাতে পারছি না। বিবি হাজেরা বলেন, তাহলে তো ভালোই হয়েছে, তোমরা কি পানি দিয়ে ব্যবসা করতে চাও, এখানে ক্ষেত খামার করতে চাও? ওই যে গত সপ্তাহ বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত রাব্বি জাআল হাযা বালাদান আমিনা। এই জায়গাকে, এই শহরকে, এই এলাকাকে নিরাপদ বানায়া দেন এবং এখানে রিস্কের ব্যবস্থা করেন, ফলমূলের ব্যবস্থা করেন। আল্লাহ পাক কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিলেন। বিবি হাজেরার সঙ্গে ইয়ামান থেকে আগত ওই বিধর্মী যারা নব মুসলিম হয়েছেন, তারা বিত্তশালী ছিল। তারা বলল, মা আমরা পানির ট্যাক্স দিব, জায়গার ট্যাক্স দিব, জায়গা ভাড়া নিব, পানি আপনার কাছ থেকে কিনে নিব, আমাদেরকে এখানে ফল ফলাদি, এখান এই জায়গাকে আবাদ করার সুযোগ করে দেন। বিবি হাজেরা হয়ে গেলেন ওই জায়গার মালিক, আর তারা হয়ে গেল সেখানকার কর্মচারী, ভাড়াটিয়া। তখন এইভাবে করে সেখানে ক্ষেত খামার, ফল মূল বাগান, রিস্কের ব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন। সুবহানাল্লাহ। খাওয়ানোর মালিক কে? রিস্কের মালিক কে? এই জন্য সাময়িক যন্ত্রণা, সাময়িক ক্ষুধা নিবারণের জন্য সুদে টাকা লাগানো যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, অন্যকে ঠকানো যাবে না। আমার জীবনকে যিনি সাফল্য করবেন, জীবনের দুর্গতি, জীবনের অকল্যাণকে যিনি কল্যাণে পরিণত করবেন, তিনি স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। আল্লাহ তাআলা আল্লাহ পাকের নিদর্শনগুলো দেখার জন্যই হজ নামক একটি বিধান দিয়েছেন। তোমরা আমাকে দেখতে পাও না, আমার দেখার অনেক আফসোস, আসো আমার ক্ষমতা, আমার খেলা, আমার নিদর্শন তোমরা দেখে যাও। এমন এমন নিদর্শন আছে যার বাস্তবতা, যার ইতিহাস লক্ষ্য করলে তোমাদের দিল সাক্ষ্য দেবে, তোমাদের ঈমান স্থির হবে, ঈমান মজবুত হবে, ঈমান শক্তিশালী হবে, তোমাদের মাথা ও মস্তিষ্ক, তোমাদের বিবেক সাক্ষ্য দিবে। এই নিদর্শনগুলো যিনি সাজিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাই করো,
সাফা এবং মারওয়া তোমরা প্রদক্ষিণ করো। এই সাফা এবং মারওয়া ফাইন্নাল্লাহা কুতিবা আলাইকুমুস সাই, নবীজি বলেন কেননা এই সাই করা আল্লাহ তাআলা তোমাদের উপর ফরজ করেছেন, ওয়াজিব করেছেন। ইমাম শাফির মতে হজের বিধান হিসাবে সাই করা ফরজ। ইমাম আবু হানিফার মতে সুন্নাত কিংবা ওয়াজিব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক হজের এক বিধান হিসেবে, মানুষের জন্য তালিম এবং তারবিয়াত হিসেবে, মানুষের জন্য ধৈর্যের পরীক্ষার এক বাস্তবতা হিসেবে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার অবদান হিসেবে সাফা এবং মারওয়াকে প্রদক্ষিণ করার মধ্য দিয়ে আবে জামজামের আবিষ্কার করলেন। আর এগুলো আবিষ্কার হতে যেয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে, বিবি হাজরাকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে, অনাহারে থাকতে হয়েছে, দুধের বাচ্চা পর্যন্ত অনাহারে থাকতে হয়েছে। আল্লাহ পাক সাফা এবং মারওয়া আবে জামজামের এই ইতিহাসের মধ্য দিয়ে যেন আমাদেরকে শিক্ষা দিলেন বেদাত মুক্ত জীবন, শিরিক মুক্ত জীবন, কুফর মুক্ত জীবন, আল্লাহর উপর ভরসা করার জীবন। আল্লাহ পাক আমাদেরকে এই সাফা এবং মারওয়া আর আবে জামজাম থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, ঈমান শিখার তৌফিক দান করেন, ধৈর্য শিখার তৌফিক দান করেন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ধৈর্যের গভীর অঞ্চলে পৌঁছাতে হবে সেই অনুভূতি নিজের মধ্যে, সেই অনুভূতি লালন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সাফা এবং মারওয়া আবে জামজাম কেন্দ্রিক যত বরকত ফজিলত মানুষের জন্য নির্ধারিত আছে, এই সকল বরকত ফজিলত দিয়ে আমাদেরকে আল্লাহ পাক সাজিয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।